হ্যাঁ বন্ধুরা, শীতকাল মানে কত রকম শাক আমাদের চোখে পড়ে। তার মানে কত রকমের শাকের চাষ হয় এই শীতকালে। সেরকমই একটা শাক হচ্ছে মেথি। মেথি শাক, এটা পুষ্টি গুণে ভরপুর একটা শাক। আর এই শাকটারই রেসিপি আজ বানাতে চলেছি। এবার এর জন্য দুটো টমেটো, একটা আলু আর এক আঁটি শাক নিয়েছি। এবার এগুলোকে আলু কেটে নেব, টমেটো কেটে নেব আর শাকগুলোকে ভালো করে বেছে নেব। এবার আলুটা ছোট ছোট করে কেটে নেব, চারকোনা করে। মেথি শাক আমি যেভাবে বানাবো, এই পদ্ধতিতে শাক বানালে মেথি শাক তিতো তো লাগবেই না, বরং বাচ্চা থেকে বুড়ো সবাই চেয়ে খাবে। আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটো দুটো কেটে নেব। টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার মেথি শাকগুলোকে বেছে নেব। নরম অংশটা নেব, শক্ত অংশটা নেব না। এবার এই শক্ত অংশটা যেমন শাকের মধ্যে নেব না, তেমনি শক্ত অংশটা ফেলেও দেবো না। শক্ত অংশটা নিয়ে একটা আলাদা রেসিপি বানাবো। আর সেই রেসিপি দেখতে হলে, এই রেসিপি দেখার পরে নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরের রেসিপিটাও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর এই মেথি শাকের রেসিপির থেকে যেটা ফেলে দেওয়ার অংশ, সেটার রেসিপি আরও টেস্টি, আরও ভালো খেতে। তাই সেই রেসিপি দেখার জন্য মিস করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শাকগুলোকে বেছে নিয়েছি। এবার এই শাকগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তার জন্য বটি নিয়ে নিয়েছি, শাকগুলোকে কাটছি। যতটা ছোট করতে পারি অতটাই করব। বন্ধুরা দেখতে পাচ্ছ শাকটাকে কত ছোট ছোট করে কেটেছি। শাকটা কাটা কমপ্লিট। এবার শাকটাকে তুলে নেব। রসুনের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আলু। এবার চলে যাব উনানের কাছে। আমি কাঠের উনানে রান্নাটা করব। এবার উনানের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, কাটা আলুগুলো আগে ভেজে নেব। আলুতে একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারেন্ট ছিল না, টর্চ ধরে রান্না করেছি, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাই বলে রেসিপি খারাপ হবে না। এবার তেলের উপরে দিয়ে দিলাম কটা জিরে,
চা চামচের হাফ চামচ মতো। একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। এবারে দেব কুচানো রসুনগুলো। রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গিয়েছে। এবারে দেব কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে পুরো ভাজবো না, 50% ভাজবো। একটু লবণ দেব, একটু হলুদ দেব, এবার পেঁয়াজ রসুনগুলো একসাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে শাক দিয়ে দেব। এবার যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দেব। এবার পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে দেব ভেজে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করে যখন শাকটা 50% সিদ্ধ হয়ে আসবে তখন দেব টমেটো। টমেটোগুলো মাঝখানে দেব, দিয়ে শাক দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এবার টমেটো, আলু আর শাক একসাথে ভালো করে মিশিয়ে দেব। শাক প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে শাকগুলোকে নামিয়ে নেব। মেথি শাক এত টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর মেথি শাক খাওয়াটাও ভালো। ব্যাস আমাদের শাক হয়ে গিয়েছে, এবারে প্লেটে তুলে নেব। আমাদের রেসিপি রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।